বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শায়ান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাগান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান হায় হায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শায়ান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাগান বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান খাই খাই বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শায়ান লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা এক সাথে লা ইলাহা ও গো মায়ার নবী গো সনমের মতো দেখারে লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সনমের মতো দেখারে লইতাম জীবনে নিদান কালের বন্ধু গো নবী দাঁড়াও একবার সামনে সনমের মতো দেখারে লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সনমের মতো দেখারে লইতাম জীবনে লা ইলাহা জবান খুলে লা ইলাহা আমি হইলে তোমার গো নবী তুমি হইতায় মায়ার তুমি বিনে রূপুর গ্রামে খেয়াছে মায়ার আমি হইলে তোমার গো নবী তুমি হইতায় মায়ার তুমি বিনে রূপুর গ্রামে কে আসে মায়ার চাই না আমি সাথে কুলমান রাইখো গো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে সনমের মতো দেখারে লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সনমের মতো দেখারে লইতাম জীবনে লা ইলাহা জবান খুলে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আপনি হিয়া আমার জানো গো নবীজি আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জায়ান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ান ও গো নবীজি আপনি গিয়া আমার জান লা ইলাহা আপনারি কারণে গয়া আমার মন করে আনচায়ান আপনারি কারণে গয়া আমার মন করে আনচায়ান মায়া সুদি লাগে গোয়া গোবার মায়া সুদি
লাগে গো একবার নজর কইর দায়ান গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আগ সাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদা আম্মা বাদ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে নেক বাপের নেক বেটা যারা কোরআনের মজলিসে সময় দেয় তারা আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, কোরআনের মজলিসে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে আর শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগরবাতি নাই, এটা একটু সামনে তো লেখা দেয়া লাগে, একটা খাতায় লিখে দিলে তো ভালো হয়। সামনে লিখে দেব না থাক, এখন সভাপতিকে দেওয়া আছে নাকি? আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ আব্বাস আলী, দোয়া করি জান্নাতে যাইতে হয় না যেন কোনো জোরাত আলী, আল্লাহ তাআলা তাকে কবুল করুক। সবাই কোন আমিন। আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছরা, বর্দানিশ্রী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? জবানটা দিছে কে? পিছনে যারা আছেন কেউ কথা বলা যাবে না, একটু আদবের সাথে আমরা সকলে ধৈর্যের সাথে বসে যাই, কারণ এটা কোরআনের মজলিস। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা হই হল্লা করবে না, কথা বলবে না, নীরবতা পালন করবে, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তা আমরা রহমতের প্যান্ডেলের ভিতর আসছি, কোরআনের মজলিসে বসতে পারছি, এজন্য আমাদের জীবন ধন্য। আজকের মাহফিলটা ওলি আল্লাহর মাহফিল। মাশায়েখ একটু লিখে দেন আমাকে এখানে। এত সুন্দর একটা মজলিস, যেই মজলিসের ভিতর আমরা একত্রিতভাবে বসতে পারছি ওলি আল্লাহর মহব্বত নিয়ে, আমার নবীর মহব্বত নিয়ে, কোরআনের মহব্বত নিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। সবাই কোন আমিন। তো পিছনে যারা আছেন একটু কষ্ট করে একটু আগে আসেন, যাতে আমি কথাগুলো বললে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। একটু সকলে একটু জিকিরের সাথে আগে আসেন, একটু জিকির করে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা। আসেন আসেন, জবান খুলে লা ইলাহা আগ সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকের মাহফিলে বসতে পেরে আমরা খুশি। আল্লাহ তাআলা এই মাহফিলের উসিলায় আমাদের তামাম জীবনের গুনাহ মাফ করুক, এটা আমরা দোয়া করি। এবং আমরা আখিরি মোনাজাত করব, সেই মোনাজাতের ভিতর যাদের মা নেই, বাবা নেই, আত্মীয় স্বজন কেউ না কেউ কবরে আছে, প্রত্যেকের জন্য দোয়া করা হবে। এজন্য এখনো যারা
মাহফিলের প্যান্ডেলের বাহিরে আছেন, দ্রুত গতিতে আপনারা চলে আসবেন। এখন যারা আছেন আমি আপনাদের মাঝে প্রশ্ন করতে চাই, আসমানটা বানাইছে কে? জমিন বানাইছে কে? সব কিছুর মালিক কে? একসাথে বলে না, মালিক কে? এই জবানটা দিছে কে? আবার এই জবান বন্ধ করতে পারে কে? আল্লাহ যে আসমান বানাইছে দলিল 29 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠায় সূরা মুলক আল্লাহ তাআলা বললেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুমারজিল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিআউ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আর ভালো করে শুনে নাও, আমার আল্লাহর সাথে আসমান ও জমিনে সাজাইয়া আমার আল্লাহ ভালোবাসা মানুষরে দিছে পাঠাইয়া। এই মানুষরা আল্লাহ কেন বানাইছে ভালো করে শুইনা নাও। আজকের যেই মাহফিল করা হয় গো, এই মাহফিল যেই ব্যক্তি করে তাকে যদি ডাক দেয়া বলা হয় এই মাহফিলটা কেন করছেন, বলবে হুজুর একটা উদ্দেশ্য আছে। আর এই উদ্দেশ্য ছাড়া মাহফিল সাজাই নাই। এই রূপের জমিনে কিন্তু উদ্দেশ্য ছাড়া মাহফিল হয় নাই। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল ও জিবরাইল, আমি আল্লাহ তাআলা মানুষ বানাবো। আমি আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? সূরা যারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি। আমি আল্লাহর একটা উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, বলেন আমরা নবীর ভিখারি। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, বলেন আমরা নবীর ভিখারি। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আজকের মাহফিলটা মাশায়েখ মাহবুবে সুবহানী গাউসে গরিবে নেওয়াজ পিরানাই পীর দস্তগীর হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি
এর স্মরণে বাবুল আল আজমেরি রহমাতুল্লাহ আলাই এর সব মাহফিল, আজকের মাহফিলটাকে আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। এত সুন্দর একটা কথা আপনারা শুনতে পাইছেন, গরিবে নেওয়াজ পিরানে পীর দস্তগীর, এই ওলি আল্লাহদের দাম আছে না নাই? আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার কর। এই আয়াতের উপরে আমি কয়েকটা কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ, সহকারে শুনতে হবে। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। মরণ যেহেতু আসবে, বিদায় যেহেতু আমি নেব, আপনিও নেবেন, কেউ থাকতে পারবো না এই দুনিয়াতে, কেউ চিরজীবন থাকতে পারে নাই, কেউ থাকতে পারবেও না, কতক্ষণ ঠিক কিনা? মরণ যেহেতু আসবে, আজকের সময়টা আপনারা যারা দিচ্ছেন, এই নেক বাপরে নেক বেটা যারা কোরআনের মজলিসকে ভালোবাসে, তারা আপনারা যারা সময় দিচ্ছেন, ভালো করে শুনে নেন। আল্লাহ বললেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি তুমি নেক আমল করো, আমি আল্লাহ দেখায়া দেব। এক বিন্দু পরিমাণ যদি তুমি বেয়াদ আমল করো, আমি আল্লাহ দেখায়া দেব। এই জন্য এখানে যতটুকু সময় আমরা দেব, এই সময়টার হিসেব আল্লাহর দরবারে দিতে হবে, এবং এই সময়টা আল্লাহর দরবারে ভিডিও হইতেছে। আল্লাহ আমাদের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, জীবনে পাপ কাজ কইরা পালাইছো, তাতে কোনো দুঃখ নাই। এইবার দুনিয়ার বুকে কোনো হুজুরের কাছে গেলে তোমাকে পছন্দ করে না, কোনো মানুষের কাছে গেলে তোমাকে চয়েস করে না। তুমি আমার মালিকের কাছে চোখের পানি পালায়া কান্দো, আমার মালিক কেমন ভালোবাসে জানো নি? আল্লাহ কইলা তাকো না তুমি রহমাতিল্লাহ, ও বান্দা আমার রহমত থেকে তুমি নৈরাশ হইয়া যাইও না, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহ কত ভালোবাসে রে ভাই, ভালো কইরা শুইনা নাও। নাম শুনছাও কিনা ভালো করে শুইনা নাও। এমন একটা ডাকাত ছিল এই দুনিয়ার বুকে, এমন কোন পাপ কাজ করে নাই যে বাকি আছে, সব কাজ কইরা পালাইছে। এত পাপ কাজ করার পরেও রে বন্ধু, আমার আল্লাহ তার এত ভালোবাসে, এই ডাকাতের সর্দার রে আমার আল্লাহ আউলিয়া বানাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয়, নিজামুদ্দিন আউলিয়া, একটা নয় দুইটা নয়, তিনি এরকম ভাবে অনেকগুলো মানুষ খুন করছে। কেমনে খুন করে জানেননি? সেই ব্যবসায়ী ভাইয়েরা ব্যবসায়ী যায়, নিজামুদ্দিন আউলিয়া রাস্তায় দাঁড়ায়, এই ব্যবসায়ী ভাইদেরকে আটকাইয়া তাদের কাছ থেকে স্বর্ণ রূপা নিয়ে নেয়, তাদেরকে আবার হত্যা কইরা ফেলায়। আরে একজন নাই দুইজন নাই রে, আমার রূপপুরবাসীরা, কিতাবের ভিতর উল্লেখ করা হয় 99 জন মানুষকে যখন মাইরা পালাইছে, 100 পূরণ করার লাগিয়া এইবার বাড়িতে বিবির কাছে ডাকে দিয়া কয়, বিবি রে ও বিবি, আজকে আমি খাবারে খাবো না, এই মুহূর্তের একটা মানুষ মারতে চাই। আরে 100 মানুষ আমি মারা হয়ে যাইব, 99টা মানুষ মাইরা পালাইছি, আর একটা মানুষ যদি আমি মারতে পারি গো, 100 পূর্ণ হয়ে যাইব। তারপরে বাড়িতে এসে আমি খাবার খাবো, এর আগে আমি খাইতে পারবো না। এই বাড়ি থেকে বিবির কাছে থেকে বিদায় নিয়ে যায় রে ভাই, আমার আল্লাহর নীলা খালা বোঝা যায় না। রাস্তার মধ্যে যখন দাঁড়ায়া যায়, ওই রাস্তা দিয়া হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই রওনা দেয়। আল্লাহু আকবার। আরে হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই রাস্তার মাঝে তাকায়া দেখে গো, এমন একটা যুবক হাতে তরোয়াল নিয়ে দাঁড়ায়া গেছে। এইবার হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই ডাক দিয়া কয়, কে গো আপনি কে? বলে আমি কে জানি, আমি হইলাম ডাকাতের সর্দার নিজামুদ্দিন আউলিয়া, আমি হইলাম ডাকাতের সর্দার নিজামুদ্দিন। বলে আমারে তুমি রাস্তার ভিতর আটকাইলা, কারণটা কি? বলে একটা মাত্র কারণ, আমি 99 জন মানুষ মাইরা পালাইছি, আর একটা মানুষ মারলে 100 হয়ে যাইব, এই একটার সিরিয়াল আপনার পইরা গেছে। আরে হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি
ভাই দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দার কই বাইরে ভাই ও যুবক ভাই তুমি আমার চাইতে তোমার স্বাস্থ্য ভালো, তুমি উঁচা লম্বায় আছো, তোমাকে দেখতে ভালো দেখা যায়। ও ভাই তোমার হাতে অস্ত্র দেখা যায়, ইচ্ছা করলে তুমি আমাকে মারতে পারবা, আমি তোমার সাথে শক্তিতে পারবো না। এই মুহূর্তে যদি তুমি আমারে মাইরা পালাও আমি বিনিময়ে তোমাকে কিচ্ছু করতে পারবো না। তো আমি জানতে চাই আমারে মাইরা তোমার লাভ কি হইব? বলে তোমার কাছে যত স্বর্ণ মুদ্রায় আছে গো এইগুলো আমি চিন্তাই করে নেব। বলে নেওয়ার পরে কি করবা? বলে এইটা নিয়ে আমি বাড়িতে যাব, আমার বিবি খুশি হইব, আমার বাচ্চা কাচ্চা খুশি হইব, আমি এটা দিয়ে সংসার চালাই। আরে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় যুবক ভাই তুমি কার জন্য এই ডাকাতি করবা? আমার জানতে বড় ইচ্ছা হয়, আমারে তুমি মারতে পারবা রে ভাই, কিন্তু আমাকে মারার পরে তোমার যেই গুনাহ হইব এই গুনার বাগটাকে নিব আমি জানতে চাই। এইবার নিজামুদ্দিন ডাক দিয়া কই বাইরে ভাই আমি যেই গুনাহ করতেছি আমি তো এটা এই যে আমার সম্পদের মায়ায়, এটা আমার পরিবারের মায়ায় পইরা আমার বিবির মুখে হাসি ফুটাই, আমার সন্তানের মুখে হাসি ফুটাই, এই স্বর্ণ মুদ্রায় আমার বিবিরে দেই, আমি আমার বিবিরে খাওয়াই, আমার সন্তানরে খাওয়াই, তাইলে আমার গুনার ভাগটাও তো তারা নিব। এইবারে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ঢাক দিয়া কয় যুবক ভাই তোমার কাছে আমি জানতে চাই তোমার মতো বোকা এই পৃথিবীতে আসেনি। বলে কেন? বলে তুমি আমাকে মারার পরে যেই গুনাহ হইব, যাদের মায়ায় পইরা যাদের মুখে হাসি ফুটানোর জন্য তুমি গুনাহ করো তারা এই গুনার ভাগ তো নিবে না। বলে কেন নিবে না? বলে আমি বইলা দিলাম যাও তোমার বিবির কাছে যাও, তোমার বিবি যদি গুনার ভাগ নিতে পারে গো আমি কথা দিলাম আমারে তুমি হত্যা করবা, আমার কোনো দাবি নাই। আল্লাহু আকবার। আরে নিজামুদ্দিন ডাক দিয়া কয় যুবক রে আমি বুঝা পালাইছি, তুমি বুঝি পালাইবা? এই মুহূর্তে আমি বাড়িতে গেলে তুমি পালাইয়া যাইবা। ডাক দিয়া কয় যুবক ভাই আমি পালাবো না রে ভাই, তুমি এই মুহূর্তে বাড়িতে যাও, তোমার বিবির কাছে বলবা তোমার বিবি গুনার ভাগে নিবনি। তোমার বিবি যদি গুনার ভাগ নেয় আমি কথা দিলাম আমি এখানে দাঁড়াইলাম, আমাকে তুমি আইসা হত্যা করবা, আমার কোনো দুঃখ নাই। বলে তাইলে তোমায় যে এখানে থাকবা তার প্রমাণ কি? বলে এই মুহূর্তে গাছের লতা পাতাগুলো ছিঁড়া পালাও, যেই লতা পাতাগুলো শক্ত আছে ওইগুলো দিয়ে আমার হাতটা বাঁধা পালাও, আমার পাটা বাঁধা ফালাও, আমাকে গাছের সাথে লটকায়া রাইখা যাও। এইবার শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহিকে গাছের সাথে বন্দি কইরা পালাইছে। এইবারে নিজামুদ্দিন বাড়ির দিকে রওনা দিছে। বিবি রেখা কয় স্বামী গো আজকেও বুঝি আপনি মানুষ মাইরা পালাইছেন। ও স্বামী আপনার জন্য আমি খাবার রেডি কইরা পালাইছি, তাড়াতাড়ি গোসল করবেন, ফ্রেশ হয়ে খাবারটা খান। ঢাকে দিয়া কয় বিবি রে আমি খাবার খাইতে চাই না, এই মুহূর্তে আমি কিছু মনের কথা বলতে চাই। আল্লাহু আকবার কম। আরে সংসার সংসার কইরা বাবে গো করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে
রে সংসার সংসার কইরা বাবে গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গাল রে ছেলে মেয়ের জালাই পইরা গো ছেলে মেয়ের মায়াই পইরা গো ডাকলি না মাওলা রে কি জানি কে পাই হইব রে আমরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে আর বাড়ির পাশে পুকুর পারে গো বাদলাম বাসের ঘর ভাইও নাই তোর বান্ধব নাই রে লইব খবর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার আরে নিজামুদ্দিনে ডাক দিয়া কই বিবি রে ও বিবি এই মুহূর্তে জানতে চাই আমি এত কষ্ট করে ডাকাতি করি মানুষ হত্যা করি ও বিবি কত স্বর্ণ মুদ্রায় আমি ডাকাতি কইরা চিন্তাই করা আনলাম ও বিবি তোমারে খাওয়াইলাম তোমারে স্বর্ণ দিলাম বিবিরে আমি জানতে চাই আমি যেই পাপ কাজ করি গো স্বর্ণের ভাগ তুমি পাইলা খাওনের ভাগ পাইলা সব কিছুর ভাগ তোমারে দিলাম আমি যেই গুনাহ করছি গো আমার গুনার ভাগটা তুমি নিবানি বিবি ডাক দিয়া কই স্বামী গো ও স্বামী গো আপনি কেমন কথা বললেন আমার বাবা আমারে বিয়া দিছে গো আপনার দায়িত্ব হইল আমাকে ভরণ পোষণ করা কথা কোন ঠিক কিনা এই মেয়েটা ডাকে দিয়া কই স্বামী গো ও স্বামী গো আমার দায়িত্ব আপনার কাছে অর্পণ করা হয়ে গেছে আমাকে খাওয়ান দিবেন আপনি আমাকে ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব আপনার আপনি আমাকে কেমনে খাওয়াইবেন জানি না আপনি আমারে কেমনে পড়াইবেন আমি জানি না আমি পাবো এটা সত্য আপনি যদি হারাম পথে ইনকাম কইরা আমারে দেন ওটা আপনার জন্য গুনাহ হইব কিন্তু আমি তো জানি না ওটা আমার জন্য গুনাহ হবে না কারণ আমার জন্য হালাল হইব আল্লাহু আকবার কম কথা কি আপনারা বুঝতেছেন কষ্ট হইতেছে আপনাদের এই পিছনে বাইরে চলবেন একটু সব মাইক রাখছেন কিছুই তো টানে না মাইক তো কিছুই টানে না এই যে কথা কইতেছি কই কিছুই টানে না এ ভাই